সুধীয় দর্শক মণ্ডলী সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা একটা ক্লায়েন্টের ডেস্কটপ, যে ডেস্কটপে একটা সমস্যা দেখে দিয়েছে। যখনই আমি পাওয়ার সুইচ অন করছি, দেখুন দুখানা লাইট আছে, একটা পাওয়ার এলইডি, একটা হার্ড ডিস্ক এলইডি। তো পাওয়ার এলইডিটা নর্মালি সবুজ কালারের, যেটা জ্বলেই আছে, বাট হার্ড ডিস্ক এলইডিটা কিছুক্ষণ জ্বলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। এবং সঙ্গে দেখুন মনিটরে কোনো ডিসপ্লে নেই। তো এইটা একটা সমস্যা। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করছি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব। আমি নিজের হাতে একার হাতেই আমি ক্যামেরা ধরে ভিডিওটা করছি আপনাদের জন্য। হয়তো ভিডিওটার মধ্যে কিছুটা হ্যান্ডশেক আপনারা অনুভূতি করতেও পারেন, তার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি ভিডিওটা শেয়ার করছি তার একটাই কারণ, যাতে আপনারা এই ছোটোখাটো সমস্যার জন্য আপনাদের কারোর না হেল্প নিতে হয়, ইভেন কোনো পয়সা যাতে না খরচ হয়, তারই আমি চেষ্টা করব। তো এই অবস্থায় পিসির ভেতরকার অবস্থাটা আমরা দেখিনি। দেখুন, পিসিটার যে প্রসেসরের যে ফ্যান আছে সেটা কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, কিন্তু কোনো ডিসপ্লে নেই। তো এটাই হচ্ছে মেন সমস্যা। এই সমস্যাটা সাধারণত সমস্ত কম্পিউটার ইউজাররা আশা করি ফেস করেন। তো এর জন্য কোনো না কোনো ট্রাভেল শুটার, কোনো ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার টেকনিশিয়ানদেরকে আপনারা ডাকেন এই সমস্যাটাকে সমাধান করার জন্য। তো এই ভিডিওটা যদি আপনারা প্রপারলি দেখেন, তাহলে আপনাদের আশা করছি কারোর হেল্প নিতে হবে না, আপনারা নিজেরাই এর সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে? তো এটাই জন্যই আপনাদেরকে বলবো, পুরো ভিডিওটা প্রপারলিভাবে, পুরো ভিডিওটা শেষ অবধি আপনারা দেখুন। দেখলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আমি এখন এই মোমেন্টে পাওয়ার অফ করে দিচ্ছি। পাওয়ার অফ করে হার্ডওয়্যারের যে ইন্টারনাল যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলোকে আমি চেক করব। ফার্স্ট টাইম আমি র্যামগুলোকে চেক করব। র্যামগুলো কেন বলছি, কারণ এই পিসির মধ্যে দুখানা র্যাম লাগানো আছে। ঠিক আছে? তো দুটো র্যামকেই আমাকে চেক করতে হবে প্রপারলি। তো এই মোমেন্টে আমি পাওয়ার অফ করে দুটো র্যাম খুলে নিচ্ছি। ঠিক আছে? দুটোই র্যাম আমি কেন খুলে নিচ্ছি, কারণ দুটো র্যামের মধ্যে সমস্যা থাকলেও থাকতে পারে, তার কারণে নো ডিসপ্লে আসতে পারে। তবে হ্যাঁ, এই প্রসেসটা যখনই আপনারা করবেন, যখনই আপনারা হার্ডওয়্যারের কোনো কিছু প্রবলেম থাকলে, যখনই আমরা কোনো হার্ডওয়্যার ডিভাইস আনপ্লাগ মাদারবোর্ড থেকে ডিটাচ করব, তখনই আমরা পাওয়ার অফ করে ওইগুলোকে ডিটাচ করব। তো যাই হোক, দুটো র্যাম আমি মাদারবোর্ড থেকে খুলে নিয়েছি। এবার আপনাদেরকে দুটো র্যাম দেখাচ্ছি কিভাবে, দুটো র্যাম কেন খুলেছি তারও একটা কারণ থাকে। তো সেই কারণটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, এই দুটো র্যাম আমার এই পিসিতে লাগানো ছিল। ঠিক আছে? এই দুটো র্যাম খোলার মেন কারণ হচ্ছে আমার কাছে একটাই, দুটো র্যামের মধ্যে অনেকটাই ধুলো জমেছিল। ঠিক আছে? ধুলো জমার কারণেই অনেক সময় নো ডিসপ্লে থাকে। ঠিক আছে? তো আমি এই মোমেন্টে দুটো র্যামকে কিভাবে ক্লিনিং করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো র্যাম ক্লিনিং আমরা করছি, কিভাবে র্যাম ক্লিনিং করছি সেটা একটুখানি দেখে নিন। দেখুন, র্যামের একটা গোল্ডেন সাইড থাকে, যেগুলো আমরা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয়, যেই পয়েন্টটা, ওই পয়েন্টটায় হালকা করে আঙুলের প্রেস দিয়ে একদিকে টেনে আপনারা পরিষ্কার করবেন। আপ ডাউন বা দুদিকে টানাটানি করার দরকার নেই। ঠিক আছে? এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবেই যদি ক্লিনিং করেন, তাহলে আপনার যে কানেক্টারগুলো থাকে র্যামে, সেগুলো ঠিকঠাকভাবেই থাকে। ঠিক আছে? তো না হলে কি হয়, আপ ডাউন যদি করেন, দুমুখী যদি আপনারা পরিষ্কার করেন, তাহলে দেখবেন অনেক সময় এই যে ফয়েল বা এই যে কানেক্টারগুলো আছে ওইগুলো উড়ে যাওয়ার চান্স থাকে। তো সেইটা ভালো করে চেষ্টা করবেন, লক্ষ্য করে আপনারা ক্লিনিং করবেন। ঠিক আছে? যেন ওই গোল্ডেন সাইডেই আপনাদের আঙুলগুলো থাকে, গোল্ডেন সাইডের ওপরে যেন না যায়, সেই দিকটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। র্যামগুলো পরিষ্কার করে এখন ডেস্কটপে আমি কানেক্ট করছি। তারপরে এই ডেস্কটপের ডিসপ্লে চলে এসেছিল। দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি আমার নিজের ভুলের কারণে। যাই হোক, আমি যেসব সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু একদম পয়েন্টে গিয়েই কাজ করি, সেই সময় আমি ভিডিও ক্যাপচার করি। তো আশা করছি ভিডিও বা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।